রোজার সময় বাসায় কিন্তু ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, আর ইফতারের টাইমে তাদের হাতে যদি খুব মজাদার ইফতারি দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেক খুশি হয়ে যায়। আজকে বানাচ্ছি বাচ্চাদের কথা চিন্তা করে মজার একটা ডেজার্ট। এই ডেজার্টটা খেলে কিন্তু ইফতারের সময় বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। তো আমি কীভাবে বানালাম দেখো বন্ধুরা। আমি এখানে আধা কেজি পরিমাণ পানি নিয়েছি, তারপরে দিয়েছি 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো 4 টেবিল চামচ জুসের গুঁড়া, মানে আমরা শরবত যে খাই ইফতারের সময় সেই শরবতের গুঁড়া। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা ব্যবহার করেছি। আর দিছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি চুলার জালটা জ্বালাই দিছি। জ্বালাই দিয়ে এটাকে ঠিক উতলানো পর্যন্ত অপেক্ষা করব। উতলানো যখন উতলায় যাবে তখন এটাকে আর জাল দেবো না, সাথে সাথেই নামায় ফেলবো। এভাবে বারবার নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু আগার আগার পাউডারটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে নিচের দিকে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আমার মিক্সারটা একদমই রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া দিয়ে এটা যখন উতলায় উঠবে তখনই আমি এটাকে নামায় ফেলবো। আর যে পাত্রে আমি এই মিক্সারটা ঢালবো সেই পাত্রটাও কিন্তু আমি রেডি করে রাখছি। এই যে এই পাত্রটার ভিতরে আমি এখন এই মিক্সারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে প্রায় 2 ঘন্টা পরিমাণ। 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা জমে একদম শক্ত জেলির মতো হয়ে যাবে। দেখো জেলিগুলো কত সুন্দর হয়েছে। জেলিগুলো কিন্তু একদমই থকথকে হয়েছে, কোনো রকম পানি নেই এর ভিতরে, খুব সুন্দর হয়েছে জেলিগুলো। এখন এই জেলিগুলোর আমি ছোটো ছোটো টুকরো করে করে দিয়ে কেটে নিলাম। কেটে এখন আমি পরবর্তী স্টেপে যাব। এরপরে আমি কড়াইতে পাতিলে নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ দুধ। তার ভিতরে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। চিনিটা একটু অবশ্যই দিতে হবে, স্বাদ না হলে তো বাচ্চাদের কাছে ভালো লাগবে না, এই কারণে চিনিটা দেয়া। আর দিয়ে দিলাম 2 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা না দিলে কিন্তু এটা জমবে না, আর এটা ঠান্ডা অবস্থায় দিতে হবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কী হবে, দুধের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এবং খাইতেও কিন্তু ভালো লাগবে। এই যে দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে আগার আগার পাউডার, চিনি, দুধ খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে, আর এটা যেন একদম মিশে যায় দুধের সাথে। এই যে দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া নিয়ে তারপরে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন উতলে যাবে তখন এটাকে নামায় ফেলতে হবে। এরপরে এর কিন্তু আর তেমন কোনো কাজ নেই। খুবই সোজা ডেজার্টটা বানানো বন্ধুরা, বাচ্চাদের জন্য খুব সহজে আমরা তৈরি করতে পারি। রোজা রেখে কোনো রকম হয়রানির শিকার হওয়ার প্রয়োজন হবে না। এরপর আমি যে পাত্রে জেলি পুডিংটা রেডি করব সেই পাত্রে দিয়ে দিয়েছিলাম জেলিগুলো নিচে, আর উপরে দিয়ে দিলাম দুধ। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটার আমি 2 ঘন্টা আবারও রেস্টে রাখলাম। রেস্টে রাখার পরে কিন্তু দেখেছো কত সুন্দর শক্ত থকথকে হয়ে গেছে। এই যে আমার লাস্ট ফাইনাল লুক। এটা কিন্তু খুব মজা হয়েছে বন্ধুরা খেতে রোজার দিন, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। খুবই টেস্টি হয়েছে। আমার মেয়ে খেয়ে বলেছে যে খুবই স্বাদ হয়েছে নাকি। এই যে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা কিন্তু বাচ্চারা যদি ইফতারিতে পায় খুব খুশি হয়ে যাবে। আর তোমরা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু বাচ্চারা খাইয়ে একদম খুশি, মানে মার ফিদা হয়ে যাবে বাচ্চারা। তো এই যে আমি তোমাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ফাইনাল লুক। তারপরে আমার রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও টুক করে। সবাই পাশে থেকো। আসসালামু আলাইকুম।